তো হোয়াট ইজ আপ ক্রেজি বাডিজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার রূপক। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো হোন্ডা কিন্তু তাদের 160 সেগমেন্টের নতুন একটি বোমা ব্লাস্ট করেছে বাংলাদেশের বাজারে, সেটি হচ্ছে এসপি 160। তো বাইকটি সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওটিতে। তো বাইকটি কেমন হলো, কাদের কেনা উচিত বা কাদের বাইকটি ভালো লাগবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওটিতে। আর আগেই বলে রাখি, ভিডিওটি কিন্তু কোনো রিভিউ ভিডিও না, ভিডিওটি একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হওয়ার মেইন কারণ হচ্ছে আমি গরিব হয়, কোনো শোরুম আমাকে বাইক প্রোভাইড করে না রিভিউ করার জন্য। তাই কোনো ভাই বন্ধু বা কোনো রিলেটিভ যদি আমার বাইকটি পারচেস করে তখন ফুল রিভিউটি আমার চ্যানেলে আসবে। আর আমি জানি যে মোটো ব্লগাররা কখনো ফেস ক্যামেরা এই ভিডিও এইভাবে দেখতে একদমই পছন্দ করবে না। তো আমরা এখন সরাসরি চলে যাব রাইডিং এ। তো বাইক রাইড করতে করতে বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদের প্রোভাইড করব। তো ভিডিওটি যদি একটু স্কিপ করেন অনেক তথ্য কিন্তু মিস করে যেতে পারেন। তো উইদাউট এনি স্কিপ ভিডিওটি আপনার দেখা খুবই গুরুত্বপূর্ণ যদি কিনা এই বাইকটি আপনি কিনতে চান বা আপনার কেনার প্ল্যান মাথায় থেকে থাকে। বাংলাদেশের বাজারে বাইক লাভাররা দুই ধরনের বাইক সবথেকে বেশি পছন্দ করে থাকে, যার ভিতরে একটি হচ্ছে স্পোর্টস বাইক যেটাতে অনেক গর্জিয়াস লুকিং থাকবে, এবং অন্যটি হচ্ছে কমিউটার বাইক যেটাতে অনেক পাওয়ার থাকবে এবং আধুনিক আধুনিক ফিচার থাকবে। তো হোন্ডা সেই কথা মাথায় চিন্তা রেখেই তাদের এসইউ সেগমেন্টের 160 বাইকটি লঞ্চ করেছে। তো বাইকটির যে কি ফিচারগুলো আছে তার ভিতরে অন্যতম এফআই এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। আসলে 2024 সালে এসে এখন এবিএস এবং এফআই ছাড়া বাইক আসলে বাইক লাভাররা মাথায় আনতে পারে না। তো হোন্ডা বিষয়টি মাথায় রেখেছে, বিষয়টি দেখে খুবই ভালো লাগছে। তো ইঞ্জিন সেগমেন্টে আসলে এখানে 163.71 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটি ইঞ্জিন প্রোভাইড করেছে, যার ফুয়েল সাপ্লাই হিসেবে থাকছে ফুয়েল ইনজেকশন, এবং এখানে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন আপনি 12.72 বিএসপি অ্যাট 7500 আরপিএম, আর ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.58 নিউটন মিটার অ্যাট 5500 আরপিএম। স্টার্ট মেথড হিসেবে থাকছে কিক এবং ইলেকট্রিক দুটি, সাথে 5 স্পিড গিয়ার বক্স। আর মাইলেজের দিকে দেখতে গেলে 45 কিলোমিটার আনুমানিক কোম্পানি ক্লেম করছে এখানে, সাথে 120 কিলোমিটার টপ স্পিড এখানে কোম্পানি ক্লেম করছে। এবং ফ্রন্ট সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক ফর্ক, এবং রেয়ার সাসপেনশন হিসেবে থাকছে মনোশক সাসপেনশন। ব্রেকিং সেগমেন্টে এখানে সামনে থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস ডিস্ক এবং পিছনে থাকছে নন এবিএস ডিস্ক। হুইল অ্যান্ড টায়ারের সেগমেন্টে এখানে ফ্রন্ট টায়ার হিসেবে থাকছে 80/117 এবং রেয়ার টায়ার হিসেবে থাকছে 130/70। সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো এর ভিতরে যে হোন্ডা কিন্তু কখনো তাদের কোনো বাইকে আমি এখনো পর্যন্ত দেখি নাই যে ইঞ্জিন কিল সুইচ দিয়েছে। এই বাইকটি একমাত্র আমার দেখা মতে যে ইঞ্জিন কিল সুইচ দিয়েছে, হয়তো আমার ভুলও হতে পারে, তবে আমার দেখা মতে হোন্ডার প্রথম বাংলাদেশের বাজারে বাইকের ভিতরে প্রথম ইঞ্জিন কিল সুইচ দেওয়া বাইকটি হচ্ছে এসপি 160। তো এখন সমস্ত ফিচার্সগুলো দেখার পরে আমার পার্সোনাল যে মতামত সেটি আপনাদের প্রোভাইড করব। তো বাইকটি যারা নিতে চান তাদের ক্ষেত্রে আমার একটি কথা হচ্ছে, বাইকটি কিন্তু বাংলাদেশের বাজারে দাম রাখা হয়েছে 2,25,000 টাকা অফিসিয়ালি। তো 2,25,000 টাকা কিন্তু বাজেট একদমই কম বাজেট নয়। তো এই বাজেটে কিন্তু এর থেকে বেটার অনেক বাইকও অপশান আছে, যে ন্যাকেড স্পোর্টসের দিকে গেলে বা স্পোর্টসের দিকে গেলেও হয়তো সেকেন্ড হ্যান্ড অনেক বাইক পাওয়া যাবে। কিন্তু এখানে যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে কথা হচ্ছে না, নতুন বাইক নিয়ে কথা হচ্ছে, সেহেতু আমি এখানে সেকেন্ড হ্যান্ড বাইকটা আনতে চাই না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে 2,25,000 টাকা কিন্তু মোটামুটি একটি ভালো বাজেট। তো এই বাজেটে এই বাইকটি আসলে যা যা প্রোভাইড করছে আসলে আমার মনোভূত হয়নি। তারপরেও এই বাইকটি যারা মধ্যবয়সী রাইডার আছে বা ফ্যামিলি নিয়ে ট্যুর করে বা ফ্যামিলি নিয়ে চলাচল করে তাদের জন্য বাইকটি কিন্তু আসলে সুইটেবল। কিন্তু আসলে ইয়াং জেনারেশন যারা একটু বেশি পাওয়ার চায় বা গর্জিয়াস লুক চায় বা বলতে পারেন যে একটু ফ্যাশন চায়, তাদের জন্য আসলে কিন্তু হোন্ডা এই বাইক লঞ্চ করি নাই। এই বাইকটি আমি আবারও বলছি, এই বাইকটি সম্পূর্ণ লঞ্চ করছে মধ্যবয়সী এবং ফ্যামিলি ট্যুর যারা দেয় তাদের জন্য। ডিজাইন অবশ্য যার যার নিজেদের ব্যাপার, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে কি যে আমার পার্সোনালি এই বাইকের লুক অতটাও ভালো লাগেনি। তো এই বাজেটে যদি অপশন দেওয়া হয় আমাকে অন্য কোনো বাইক কেনার, সেক্ষেত্রে আমি সুজুকিতে যাব। আর কিছু টাকা বাড়িয়ে জিক্সার এফআই এবিএস যে ন্যাকেড ভার্সন 2টা আছে ওটা নেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ব্লগটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ডু সাবস্ক্রাইব।